নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি খুব সকাল সকাল শুরু করেছি, মানে ফার্স্ট মর্নিং আর কি, তাই সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আজকের মর্নিংটা গুড হলেও কিন্তু একটু একটু ব্যাড ছিল, কেননা রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তা তখন বাজে 2টো, 2:30 কি 3টে এরকম বাজে, আমি ঠিক ঘড়ি দেখিনি, কিন্তু ওরকমই সময়। তো হচ্ছে কি, যেমন ঝড় উঠেছে তেমন বৃষ্টি পড়া শুরু করেছে। আর ঝড় আসলে তো বলে কয়ে আসে না, এটা তো সবাই জানে। তো বাইরে তো কিছু জিনিস থেকেই থাকে যেগুলো ঘরে তোলা হয় না। হয়তো ঝড় আসছে কি বুঝতে পারছি যে এবার ঝড় উঠবে, তখন হয়তো তাড়াতাড়ি করে সেই জিনিসগুলো তোলা হয়। তো আমাদেরও তাই হয়েছে, বাইরে ছিল অনেক কিছু জিনিস, সেগুলো ঘরে তুলছিলাম। তার মধ্যে একটা একটু বিপদও ঘটে গেছিলো, কেননা আমার হাজব্যান্ড আর কি, ও কিছু জিনিস রাতেবেলায় ও ঝড় ওঠার সময় তুলছিল। তো সামনে যে নারকেল গাছ আছে না, নারকেল গাছের ডেগো তখন নিচে পড়ে গেছে, একদম সামনে দিয়ে। ওটা দেখে তো আমারও একটু ভয় ভয় পেয়ে গেছিলাম, আমার কিছুক্ষণের জন্য হয়তো রক্ষা পেয়ে গেছি। তো এটা কিন্তু খুব খারাপই খবর। এত সকাল সকাল উঠে আর বসে থাকতে ইচ্ছে করছিল না, তাই টুকটাক ঘর দোরগুলো গুছিয়ে নিয়েছি, বাসন কুসনগুলো সেগুলো ধুয়ে নিয়েছি। আর আপনারা তো জানেনই, ঝড় হলে যে ঘর দোরের কী অবস্থা হয়, পুরো ঘরে ধুলো পাতা পুরো ভর্তি। তো যাই হোক, আমার ওই কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো তারপরে ঘরে এসে মেয়েকে ঘুম থেকে তুলেছি, তারপরে দেখছি বাইরে তো রোদ উঠে পড়েছে, আর রোদটাও যেন খুব জোরালো, পুরো গাছের পাতাগুলো রোদে ঝলমল ঝলমল করছে। তো মেয়ে ঘুম থেকে উঠে একটু পড়তে বসেছে। তো শরীরটা একটু খারাপ খারাপ, আজকে একটু ভালো লাগছে না, কারণ কালকে রাতে যে কারেন্টের ওই যে অবস্থা ছিল, তো ঘুমানো একটু অসুবিধাই হয়েছে। সারা রাতের মধ্যে একটু লাইন ছিল না আর কি, তো ওই জন্য একটু ঘুমাতে ওদের অসুবিধা হয়েছে, ওই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো মেয়ে তারপর পড়াশোনাটা হয়ে শেষ করে আর কি একটু ড্রয়িং নিয়ে বসেছে। তো আমার যেটা কাজ, আমাকে তো সেটা করতে হবে। আজকে যেহেতু রবিবার, তাই আমাকে একটু তাড়াতাড়ি রান্না বসাতে হবে, কেননা আজকে দোকানের কাছে হাটবার, ওখানে হাট বসে। তো একবারে স্নান খাওয়া দাওয়া করে তারপরে দোকানে যাবে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। মেয়ে ওদিকে পড়ছে, তো আমি এদিকে রান্নাটা করছি। আর আজকে রান্নাতে বেশি কিছু করছি না, কেননা কালকে যে রাতে সারা রাতে লাইন ছিল না, ফ্রিজ অফ। তো ফ্রিজে ছিল মাছ, তো মাছগুলো তো আজকে করে ফেলতে হবে, না হলে তো আবার নষ্ট হয়ে যাবে। সেই কথা ভেবে আর কি আজকে মাছটাই করছি। তাই মাছ করব আর নিম বেগুন করব। তো নিম বেগুন করার জন্য তো বেগুন লাগবে। তো আমাদের গাছে বেগুন হয়েছে, হয়েছে বলতে আগেও হয়েছে আর এখনও হচ্ছে। তো চলুন বেগুন তুলে আনা যাক। তাই মেয়েকে আর বড় মেয়েকে দুজনকে সঙ্গে নিয়েছি। ওই যে একটা কুমড়ো গাছ হয়েছে দেখছি, কুমড়ো গাছটা কিন্তু কদিন আগে দেখলাম ছোট ছিল, 7-8 দিনের মধ্যে দেখছি কত লতা পাতা ছেড়ে গেছে। আর হয়েছে কি, আমাদের এটা রাম তুলসী গাছ ছিল একটা এখানে, তো রাম তুলসী গাছটা ঝড়ে ভেঙে গেছে। ঝড়ে এমনভাবে ভেঙেছে, ডালগুলো মুচকলে হয়তো থেকে যেত, কিন্তু ওটা মুচকে যায়নি, ওটা পুরোটাই ভেঙে গেছে। তাই ডালগুলো ভেঙে আবার সরিয়ে দিল। আর গাছটার প্রচুর পাতা হয়েছে। মেয়ের তো ঠান্ডা লাগলেই আমি এই রাম তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাইয়ে দিই, ও ঠান্ডাটা সেরে যায়। ঠান্ডা লাগলে ওরা, আমি ওষুধটা খুবই কম আর কি দিতে চাই, ওষুধ সেমন দিতে চাই না, কিন্তু আমি এই রাম তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাইয়ে দিই, ও 2-1 দিনের ঠান্ডাটা সেরে যায়। যাই হোক, চলুন বেগুনগুলো আগে তুলে নিয়ে আসি। আর এটা তো মনে হচ্ছে না বেগুন গাছ, ঝড়ের মধ্যে এমনভাবে হয়েছে। আর ঝড়ের মধ্যে হয়েছে, এটা কিন্তু ভালো কথা। কেন বলুন তো, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর হনুমান আসে, প্রত্যেক দিন সকাল বিকাল যখন সময় পায় তখনই হনুমান আসে। তাই গাছটা ঝড়ের মধ্যে হওয়াতে এই হনুমানের মনে হয় দেখতে পাইনি বেগুনগুলো, তাই জন্য বেগুনগুলো দেখছি রয়ে গেছে নিচে। তো আমি কালকে দেখে গেছিলাম যে অনেকগুলো বেগুন আছে, তো আজকে দেখছি আছে। তো তাহলে বেগুন তুলে আনা যাক, বেগুন দিয়ে আজকে রান্না করা হবে। দুটো বেগুন গাছ থেকে তুলেছি, আর ভিতর পানে এখনও রয়েছে বেগুন, তো ওগুলো তুলে নেব। ওই যে গাছের মধ্যে লুকিয়ে আছে, ভালোই হয়েছে লুকিয়ে আছে, কেননা হনুমান আসলে দেখতে পাবে না, ওদেরকে খেতেও পারবে না। কিন্তু হনুমান আসলে যখন খায় পুরো গাছ শুদ্ধ খেয়ে, গাছের পাতা একটাও থাকে না, বেগুন তো থাকেই না, এমনভাবে খেয়ে যায়। আবার সময় লাগে হতে। তো যাই হোক, অনেক 2-4 দিন আসেনি হনুমান, ওই জন্য গাছে বেগুনগুলো রয়ে গেছে। আর এই বেগুনগুলো খেতে যে এত ভালো, যেহেতু গাছের বেগুন, কোনো সার ওষুধ দেওয়া নাই। আমার মেয়েও এই বেগুনগুলো ভাজা খেতে ভালোবাসে, আর মেয়ের বাবা তো এই বেগুন ছাড়া খাবেই না,
কেনা বেগুন কিনতে আমাকে দেবে না, বলে বেগুন তুমি একদম কিনবে না, গাছে যদি থেকে থাকে ভালো, তাছাড়া বেগুন আমি কিনবো না, তুমিও কিনবে না। তো বেগুনগুলো সত্যি খুব কচি ছিল। তো এত কচি বেগুন দেখে ভাবছি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, আর হচ্ছে বেগুন করবো আর কি। তো কিন্তু বেগুনটা আমি আগে ভাজা করে নেব, তারপরে নিম পাতাগুলো ভাজবো, কারণ একসঙ্গে করে নিলে কেউ খেতে চায় না। নিম পাতাটা আলাদা ভাজলে সবাই দিকে একটু একটু পাতে নিয়ে খেয়ে নেয়। আমার মেয়ে তো খেতে চায় না, ও যেহেতু বাচ্চা। আর এই নিম পাতাটা যদি আমি শুধু নিম পাতা ভেজে নিই, তো এটা তো আমার খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে শুধু আমাকে নিম পাতা দিয়ে ভাত দিলে আমি সেটা দিয়ে খেয়ে নেবো। আগে খেতে চাইতাম না। এটা আমি খাওয়া শিখেছি আমার এক পিসি শাশুড়ি মার কাছ থেকে। এটা আমি সারা জীবনই বলবো যে পিসি শাশুড়ি আমাকে নিম পাতা ভাজা খাওয়া শিখিয়েছে। এখন এটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো মেয়ের বাবা একটু একটু এখন খেতে দিই, খাই, আবার কোনো দিন খেতেও চায় না। তো কিন্তু এটা তো সিজনের একটু একটু খেতেও হয়, এভাবে একটু একটু খেয়েও নেয় দেখেছি। আর নিম পাতাগুলো ভাজা হয়ে গেলে আমি ওরকমভাবে গুঁড়ো করে রেখে দিই, তাহলে আর নরম হয় না, পাতাগুলো মচমচে থেকে যায়। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট, এদিকে আমি তাড়াতাড়ি করে আবার ভাতটা বেড়েও দিয়েছি, মেয়ের ভাত ওদিকে, মেয়ের বাবারও এদিকে রেডি করে দিয়েছি। তো দুজনকে খাবারটা দিয়ে আসি। তারপর খাওয়া দাওয়া সেরে আমার তো টুকিটাকি কাজ থেকেই থাকে, তো সেগুলো আমি গুছিয়ে করে নিয়ে স্নান করে ঘরে এসেছি। আর আমার স্নানের আগে আমি মেয়েকেও স্নান করে দিয়েছি। ও স্নান করে বলেছি যে তুমি একটু পড়াগুলো ঘরে বসে বসে করো আর টিভি দেখবে। কিন্তু বলছি না, লাইনের যে এত ডিস্টার্ব এখানে, তো লাইন তো আসেইনি। তো ওই জন্য ঘরে বসে বসে ও নিজের মতো নিজে পড়াশোনা করছে। এটা দেখে ভালো লাগে। আবার আমাকেও পড়াতে বসাতে হয় বিকেলে। তো আজকে তো রবিবার, একটু ছুটি আছে, ভাবছি আজকে আর পড়াতে বসাবো না। তো তারপরে আমি গপুকে সেবাটাও দিয়ে দিয়েছি। গোপুর সেবা দেওয়া হয়ে গেলে মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কিছু খাবে, কিন্তু ও কিছুই খেতে চাইছে না। ওকে একটু লবণ চিনি গরম জলটা ঠান্ডা করে ওআরএস জল বানিয়ে দিয়েছি, ও এটাই খাচ্ছে আর কি। তো কিন্তু একটু ঘুম পাড়াতে হবে, কিছু না খাওয়ালে তো হবেও না। ওই জন্য ওকে একটা বেদানার রস করে দেবো ভাবছি। আর রস করে দেবো কেন, ওকে যদি আমি এই বেদানার ফলগুলো ছাড়িয়ে দিই, ও খেতে খেতে সময় লাগাবে প্রায় 1 ঘন্টা। তো অতটা সময় আমার নেই, ওকে একটু ঘুম পাড়াতে হবে, যেহেতু শরীরটা একটু দুর্বল আছে। তো ওই জন্য আমি কী করলাম, বেদানাটা ফলগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, তো ওই কাপড়টাতে চিপে চিপে ওকে রস করে দিয়েছি। তাড়াতাড়ি খেয়েও নেবে তাহলে, এভাবে আর কি এটা করা। অন্যদিন আমি ছাড়িয়ে ওকে একটা চামচ দিই আর ফলগুলো ছাড়িয়ে দিই, ও নিজে হাতে হাতে খেয়ে নেয়। তো আজকে এটা করলাম কারণ ওর শরীরটা একটু দুর্বল আছে, তো খেতে চাইবে না। তো রস করে দিলে ও হয়তো তাড়াতাড়ি খেয়ে নেবে এই ভেবেই। তো ওদিকে পড়াটা হয়েও গেছে, এসে আমাকে বললাম এখানে বসো, দেখলো খেয়ে নাও, তারপরে ঘুমোতে যাবে। আর খাওয়ার আগে বায়না করলো মাগো একটা মিষ্টি দাও, তো ওই জন্য ওকে একটা মিষ্টি দিয়েছি। আমি মিষ্টিটা খেয়ে জল খেয়ে নাও, তারপরে বেদানার রসটা খেয়ে নিয়ে তুমি এবার ঘুমোবে। মেয়ের খাবারগুলো খাওয়ানো হয়ে গেলে আমি এসে সমস্ত এগুলো সব ধুয়ে নিয়েছি, কেননা ঘরে যে প্রচুর পরিমাণে মাছি হচ্ছে, ওই জন্য নিম পাতা রেখেছি। এত মাছি ভাবা যাচ্ছে না, গরম না পড়তে এত মাছি। তো ওই জন্য আমি এগুলো সব, আবার মিষ্টি তো বেদানার রস, ওই জন্য ওগুলো ধুয়ে এনে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি। আর ঘুম থেকে উঠে ওই যে ওর দিদি, তারপরে ওর বন্ধু এসেছে, সবাই মিলে ওরা সব লুডো খেলছে। আমিও একটু একটু খেলছিলাম লুডো খেলার সময় আমার মেয়ের গুটি যদি কেউ কেটে দেয়, তখন ওর অবস্থাটা দেখতে হয়। আপনাদেরকে একদিন সে অবস্থাটা আমি শেয়ার করব পরে, অন্য কোনো দিন। যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। নমস্কার।